হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে আমাকে এই লুকে দেখে হয়তো তোমরা ভাবতে পারছো হঠাৎ করে এত সিঁদুর মেখে কেন একাকার। আজ অম্বুবাচী, তাই একটু সিঁদুর খেললাম গো, যেটা আমাদের হিন্দুরার নিয়ম। তো শুভ সকাল, তোমরা কেমন আছো? আজ সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। তো তোমরা যারা আমার ব্লগ নতুন দেখছো, তো তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব, আমাকে তোমরা সাপোর্ট করবে, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। তো আজকে দেখো সকাল সকালই কাজটা শুরু হয়ে গেছে, কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। রোজই তো কাপড় ধোয়া রুটিন হয়ে থাকে। তো অম্বুবাচী যেহেতু, তো সকাল সকালে স্নানটা সেরে নিতে হয়। অনেক সকালে স্নানটা সেরে নিলাম। স্নান টান সেরে সিঁদুর টিঁদুর পরে এখন চলে যাব, রান্নার দিকে চলে যাব, রান্নার কাজে। তো সকাল বলতে এখন বাজছে প্রায় 7টা, সাড়ে 7টা বেজে গেছে। আজ আমার উঠতে একটু লেট হয়ে গেল। আর আমার ছেলেরও এক্সাম চলছে, তো রাত করে উঠে ওকে পড়াশোনা করিয়ে তারপরে রান্না বসিয়ে খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে যায়। আর অম্বুবাচীর সকালে দেখো আজকে শেষ, অম্বুবাচী আজকে শেষ হয়ে যাবে। তো একটু আলতা পরে নিচ্ছি, অনেক দিন পরে পড়ছি জানো। আসলে হয় কি জানো, ওই সময় নিয়ে যে নিজের জন্য একটু সময় বের করব সাজগোজের জন্য, এটা আর হয় না জানো। তবুও ফাঁকে ফাঁকে করে নিতে হয়, কি আর করব বলো, একা হাতে সব কিছু সামলাতে হয়। তো আর আমার ছেলেও এখন উঠে গেছে। তো ওকে কখন থেকে বলছিলাম পড়াশুনো করার জন্য, উঠে পড়তে বসার জন্য, তো আর পড়তে আর বসছে না। এই দেখো আমার নেল পলিশও দেওয়া হয়ে গেছে। আমার আলতা দিয়ে নেল পলিশ দিয়ে আজকে সকাল সকাল একটু সাজুগুজু করে নিলাম। তো এখন রান্নার দিকে চলে যাব। তো চলো, আজকে সোমবার, যেহেতু আমরা নিরামিষ খাই সোমবারে, তো এদিকে পুঁই ডাঁটা দিয়ে একটা নিরামিষ, অনেক কিছু সবজি দিয়ে একটা নিরামিষ করব, আর একটা পুঁই শাকের চচ্চড়ি করব সরিষা দিয়ে। আর এদিকে চাটা করে নিলাম, চাটা দিয়ে আসবো আমার শ্বশুরমশাইকে, আর আমার স্বামীকে চা দিয়ে দেব। আর সকালে জানো বেশিরভাগই আমার টিফিন খাওয়া হয় না, এত ব্যস্ত থাকি, 9টা সাড়ে 9টার ভিতরে আমাকে রান্না সারতে হয়। তো এখন রান্না বসিয়ে দিয়েছি, আর একদিকে সবজি টবজি কেটে নিচ্ছি। রান্না প্রায় হয়ে যাবে, আশা করি 9টা সাড়ে 9টার দিক করে রান্না হয়ে যাবে। এদিকে আমার ছেলে কাজ ছিল, পড়বে না বলে, কিন্তু পড়াশোনা তো করতে হবে, আমি ওকে বোঝাচ্ছিলাম। আর আমার ছেলের কি পাকা কথা জানো, বলছে মা তোমাদের তো কোনো কষ্ট নেই, পড়াশুনো করতে হয় না, আমাকে তো কত কষ্ট করে পড়াশোনা করতে হয়। আর আমি বলছিলাম বাবা, পড়াশোনা খুবই আরাম, পড়াশোনার মতো আরাম আর কিছুই নেই। হ্যাঁ, ওদের মতো থাকতে জানো আমারও এটা মনে হতো যে পড়াশোনাটা খুবই কষ্ট, কিন্তু এখন বুঝি আসলে পড়াশুনোটাই সব থেকে আরাম। আর এই দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, এখন শ্বশুরমশাইকে আর আমার ছেলেকে খেতে দেব। এদিকে আম দুধ খেতে হবে অম্বুবাচী, আর আম দুধটা আমার ছেলের খুবই প্রিয়, তো আমার শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমার ছেলেকে তো খাইয়ে দিতে হয়। তো ছেলেকে খাইয়ে দিচ্ছি, অনেক বড় হয়ে গেছে জানো, এখনও নিজের হাতে খায় না। রান্নার দিকটা সামলে এখন আসলাম আমাদের শোবার ঘরে, ঘর দোর একটু গুছিয়ে নেব। আর সকালে যেহেতু ঘর একবার মোছা হয়, আবার এই দুপুরের দিক করে রান্না টান্না সেরে আবার মুছতে হয়, কেননা ঘরে যেহেতু বাচ্চা আছে ঘর নোংরা করে ফেলে। তো ঘরটোর গুছিয়ে একটু যাব আজকে সিঁদুর পরাতে। আজকে তো বিকেল কি দুপুর দিক করে অম্বুবাচী তো সেরে যাবে, তো অম্বুবাচীর আগেই তো সিঁদুর পরাতে হয়। আর আমি জানো গরমের জন্য কিছুই কানে গলায় কিছুই পরি না, এত গরম, প্রচণ্ড গরম, তাই খুলে রাখি। এখন যেহেতু যাব একটু নিচে নামবো, তো আর কি করব, পড়তে হয়। এই মাত্র সিঁদুর পরিয়ে আসলাম, বাড়িতেই হয়ে গেছে প্রায় 9 জনের মতো হয়ে গেছে। তো আর বাইরে আর যেতে হয়নি, বাড়িতেই কমপ্লিট হয়ে গেল। তো এখন একটু রেস্ট করব, সকাল থেকে এখনো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করব। আর একজন আমার সঙ্গের এসেছিল, পরিচিত, তো উনি এসে দেখো এখানে একটু রেস্ট নেব বসে, প্রচণ্ড গরম লাগছে। অম্বুবাচীতে তো দেখো এমনিতে ইয়ে করা যায় না, এই সাবান টাবান ইউজ করা যায় না, যেটা আমাদের নিয়ম আর কি। আমি ছোট থেকেই দেখে আসছি আমার মাকে, তারপর সাবান ইউজ করা যায় না। আমার জানা মতো অনেকেই সাবান ইউজ করে না।
তো আমিও তো জানো আমার একদম মনে নেই, অম্বুবাচীর আগের দিন আমি মাথায় তেল দিয়েছিলাম, আর তো শ্যাম্পু ইউজ করা হলো না। 1 সপ্তাহ ধরে চুলগুলো তো মানে তো কি বলবো, খুব নোংরা হয়ে আছে, আমার নিজে ঘেন্না লাগছে। এখন সকালের খাওয়া দাওয়াটা করে নেব, করে একটু রেস্ট নেব, মানে একটু ঘুমোবো। ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই দেখো আমি এখন ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে তো আজকে যেহেতু এখন বাজছে প্রায় 3:30 পৌনে 4টা বাজছে, তো অম্বুবাচী তো শেষ হয়ে গেছে। এখন ঠাকুর ঘরের কাপড় চোপড়গুলো খুলে একটু মানে ঠাকুরের দিকটা একটু পরিষ্কার করব, কেননা এই কদিন পুজো দেওয়া হয়নি। তো আমার বিয়ের পরে থেকেই দেখে আসছি অম্বুবাচীতে আমার মানে শাশুড়ি মা পুজো দিতে না করেছে। শ্বশুরমশাই বলেছে অম্বুবাচীতে নাকি পুজো দেব না। তো যেখানের যে নিয়ম, তো অম্বুবাচীতে পুজো দেই না তখন থেকে আমি। তো এখন প্রায় 5 দিন চলছে। তো এখন তো আর পরিষ্কার করব, আর পরিষ্কার করে টরে সব কিছু ধুয়ে রাখবো, পরদিন থেকে পুজো দেবো। আর এই কদিন যে পুজো টুজো দেইনি আমারও ভালো লাগেনি, যেন ঘরটা জানি কেমন লাগছিল। তো ঠাকুরের পর্দা টর্দা সব ধুয়ে দেবো। আর বাসনগুলো আমি এখানে দেখো বের করে রেখেছি। আর আমার ঘরের অবস্থা খুবই খারাপ, ঠাকুরের দিকটা একটু পরিষ্কার করছিলাম আর এত ধুল পড়ে ঘরে, মানে কি করবো। এই দেখো আমার বাসনপত্র ধোয়া হয়ে গেছে, সব কিছু ঘরে এনে নিয়েছি, ঘরও মুছে নিয়েছি। ঘরটা এখন একদম চকাচক হয়ে গেছে। আর আমারও খুব শরীরটা ফ্রেশ লাগছে, আমার মনটাও ফ্রেশ লাগছে। আর এই দেখো কাজ টাজ সেরে এখন ভাত খেতে বসেছি। দুপুরবেলা ভাত খেয়েছিলাম না, খাইনি ভাত। তো এখন ভাত খেতে বসেছি। ভাতটা খেয়ে তারপরে মানে একটু কাজ করেছি, তো একটু খুব টায়ার্ড লাগছে। ভাতটা খেয়ে তারপর ছেলেকে নিয়ে আবার পড়তে বসবো, কেননা ওর যেহেতু এক্সাম চলছে। একা হাতেই সব কিছু সামলাই জানো। কখনো হাঁপিয়ে উঠি, মনে হয় যেন কোথাও নির্জন জায়গায় গিয়ে একটু বসে থাকি, যাতে কেউ কোনো ডিস্টার্ব না করে। কখনো ভীষণ টায়ার্ড লাগে, আর ভালো লাগে না। সংসারের কাজকর্ম করতে করতে না একেবারে হাঁপিয়ে যাই। তো আর কি করব বলো, এটার নামই সংসার, কিছু করার নেই। তো তোমরা আমার রেগুলার ভিডিও যারা দেখে থাকো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা দেখো না, আজকে ফার্স্ট দেখছো, তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো আজকের মতো এতটুকুই, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।